আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি, আর তা হচ্ছে আমাদের আখ গাছ। গরু চিনি তৈরির প্রধান উপকরণ হচ্ছে আখ, এবং কেন আমরা এগুলো লাগাইছি তাও বলবো। মূলত এই ক্ষেতটা আমি কিনেছি আমাদের ছাগলের গাছের জন্য। যখন কিনেছি তখন আখ ছিল, এবং এগুলো আমরা খুব যত্নের সাথে রেখেছি, এবং এখান থেকে আমাদের ছাগলের ঘাসও এখান থেকে নিয়েছি। তাহলে আসেন দেখা যাক আমাদের আখ গাছগুলো আমরা কীভাবে রেখেছি। আমরা এই আখ গাছের প্রত্যেকটি গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রেখেছি, আর আখ গাছ কীভাবে রাখতে হয়। আর প্রত্যেকটা আখ গাছের গোড়ায় আমরা সারও দিয়ে দিয়েছি, কারণ আখ গাছগুলোর যেন ভালোভাবে মোটা তাজা হয়। আর আমাদের এই আখ গাছগুলো এখন পর্যন্ত খাওয়ানোর উপযুক্ত হয়নি, আর কয়েকদিন সময় লাগবে। আর এই সময়টার মধ্যে আমাদের আখ গাছগুলো খুব চুকুচু রাখতে হবে, কারণ এই জায়গাটা খুব নিরাপদ হওয়ার কারণে মানুষ এখান থেকে আখ নিয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝদান করেন। আর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আখগুলো বড় হয়ে গেছে। আর এখানে দুই ধরনের আখ গাছ আছে, একটা মোটা একটা চিকন। আর চিকনটার নাম কি তা আমি জানি না, কিন্তু এই মোটাটার নাম হচ্ছে বাঁশ আখ, যেহেতু এটা বাঁশের মতো মোটা হয় আর লম্বা হয়। তো আমরা এখন আমাদের ফার্মে এখানে আসছি, আসার পরে দেখতে পাচ্ছি আমাদের গাছগুলো। আর এই গাছগুলো দেখার পর একটা কথা মনে আসে পড়লো। আর কথাটা হচ্ছে, মানুষ কি মন দেখেন, গাছ পর্যন্ত চুরকায় নেওয়া যায়। তাই আমরা এখানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। আমাদের ফার্মে প্রায় 60টার মতো গরু, আর এই 60টা গরুর ঘাস 3 বার কাটা লাগে। আমাদের ফার্মের বাইরা মাথার ঘাম পায়ে ফেলিয়ে ঘাসগুলো কাটে, আমিও তো কাটি, আমি তো কষ্ট বুঝি। আর এখানে মানুষ ঘাস চুরি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে বুঝদান করুক। কালকে আমাদের ফার্মে একটি নতুন মেহমানের আগমন ঘটেছে। আসেন তাহলে তার দেখা যাক। বাচ্চাটা পুরো তার মার মতো হয়েছে, আর পুরো সাদা, দেখতে খুব সুন্দর লাগে। আর সাদা বাচ্চা দেখতে এমনি খুব সুন্দর। তো বাইরে আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা